যারা বেঙ্গলে থাকেন তারা সবাই নিশ্চয়ই জানেন যে চৈত্র মাস আর বৈশাখ মাসের বিশেষ তিথিতে শীতলা মায়ের চান বা শীতলা মায়ের পূজা হয়ে থাকে। তো আমি এই প্রথমবার আমার বিয়ের পরে আমার পাড়ায়, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ায় আমি রইলাম। এই পাড়াতে বৈশাখ মাসের প্রথম শনিবারে শীতলা পূজা হয়। তো সেই শীতলা পূজায় এই বছর প্রথমবার আমি যোগদান করতে পেরেছি, ভীষণ আনন্দ করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখাচ্ছি, শুরু হচ্ছে সকালবেলার মাকে জল ঢালা থেকে। তো এটার বেশিরভাগ লোক 5টার সময় গঙ্গার মধ্যে চলে যায়, গঙ্গায় গিয়ে একেবারে গঙ্গায় স্নান করে ঘটিতে জল নিয়ে সেই জলে সেই ভিজে কাপড়ে এসে মাকে জল ঢালে এবং ফুল এবং বেলপাতা সহ। তো আমিও প্রথমবার কিছুটা ইনফরমেশন পেয়েছি, কিছুটা ইনফরমেশন অনেকেই দেয়নি। আমার মতো টিচার নয় না কেউ, ঠিক মতন আমাকে টিচ করতে পারেনি কেউ যে প্রপারলি কী করা উচিত। যখন ভুলটা করি না তখন সবাই বলে এটা করলে না, সেটা করলে না। যাই হোক, আমি বুঝতে পেরে গেছি যে আমাকে দেখে দেখেই শিখতে হবে, এছাড়া কোনো ব্যাপার নেই, একদম প্রপারলি বলার কোনো লোক নেই। যাই হোক, আমি যতটুকু বুঝেছি, আমি কিন্তু ঘর থেকে সকালবেলা উঠেই দেখলাম প্রচণ্ড ঠান্ডা, আমার ঠান্ডায় অ্যালার্জি হয়ে যাবে, অ্যালার্জি আছেই আমার, সেজন্য নিউমোনিয়া হয়ে যাবে। তার ভয়ে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম, ঘরে চান করলাম, গঙ্গা জল মাথায় ছেটালাম, গঙ্গা জল নিয়ে মাকে গিয়ে মাথায় জল ঢাললাম, মায়ের মাথায় এবং পায়ে জল ঢেলে আশীর্বাদ চাইলাম, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই। তো প্রথম পর্ব ছিল এটা। আগের দিন রাত থেকে আমরা এটা প্রস্তুতি নিয়েছিলাম, ভেবেছিলাম যদি সকালবেলাটা গরম থাকে, যেমন গরম ছিল আগে পড়েছিল, তাহলে আমরা গঙ্গায় চলে যাব দুজনে, গিয়ে স্নান করে এসে যথারীতি যে নিয়ম সেই নিয়মেই আমরা মাথায় জল ঢালবো বা মায়ের স্নান করাবো। কিন্তু না, হয়নি, হয়ে ওঠেনি। তো আমি ঘর থেকে চান করেই গেলাম। তো আমাদের ভাইজিও দিচ্ছিল একসঙ্গে, এটা আমাদের ভাইজি, মানে আমার হাজব্যান্ডের দাদার মেয়ে। সবাইকে আপনারা দেখুন, বেশিরভাগই তাই, মানে কেউ যদি গঙ্গায় না গিয়েও থাকে, কলের জলে স্নান করে সেই ভেজা কাপড়ে এসেই কিন্তু সবাই মাকে চান করাচ্ছে। আর মূর্তিটি কিন্তু পাথরের, যার জন্য স্নান করানোর কোনো অসুবিধা নেই। এবং এই সময় এই মূর্তিটিকে পুরো রং করা হয়, নতুন রং করা হয়েছে একদিন আগে, জাস্ট সেটা আমি দেখাতে পারিনি। যাই হোক, তো এই সবার স্নান করার পরে মোমবাতি আর ধূপ জ্বালা ছিল, আমি সেটা দেখে আবার বাড়ি এলাম দৌড়ে, এসে আবার মোমবাতি আর ধূপ নিয়ে গেলাম। আমার কাছে অলওয়েজ থাকেই এসব জিনিস, তো আমি এসে নিয়ে গিয়ে আবার পুজো করলাম। এবং মায়ের পায়ের থেকে যে ফুল নিয়ে আসতে হয় সেও আমার জানা নেই, আমি তুলবো কি তুলবো না, কেউ কিছু বলবে কি না, সেসব নিয়ে আমার চিন্তা থাকে। তো সেজন্য আমি নিয়ে আসিনি প্রথমে, তারপরে আবার গিয়ে নিয়ে এলাম। তো এটা হচ্ছে জাস্ট প্রথম পর্ব। আগের দিনে রং করা হয়েছে, ঠাকুরের পুরো বেদিটাকে পরিষ্কার করা হয়েছে। এই যে চান করানো হয়ে যাবে, এই যে জল ঢালা হয়ে যাবে, এরপরে আবার এটাকে পুরো পরিষ্কার করা হবে। মানে পুরো চতুর্দিকে যে জল হয়ে গেল, এগুলোকে ঘষে ঘষে মায়ের মন্দিরটাকে পরিষ্কার করার পরে পণ্ডিত মশাই আসবেন, পুজো করা শুরু হবে। কিন্তু আসল পুজো নয়, আসল পুজো তখন হবে কুলো যখন সমস্ত বাড়ি থেকে ঢুকবে, সমস্ত বাড়ি থেকে কুলো নিয়ে এসে যখন মন্দিরে ঢুকবে, সে ঘট স্থাপন হবে কুলো স্নান করানোর পর। তখন আমাদেরই পাড়ার একজন মহিলা, আমার চেনাই, আমি চিনি এনাকে, আমার হাজব্যান্ড তো ভীষণভাবে চেনে। ইনি দেখলাম, এটাকে তো সবাই কি বলে জানেন, বাঙালিরা তো সবাই জানে, দণ্ডি দেওয়া বলে। তো ও দেখলাম ওর নিজের বাড়ি থেকে নিয়ে চান করে এই অবস্থায় ভিজে কাপড়েই দণ্ডি দিতে দিতে তবে এসে মায়ের মাথায় জল ঢাললো। যাই হোক, কিছু হবে আমি জিজ্ঞেস করিনি, এসব জিজ্ঞেস করা আমি ঠিক মনে করি না, তাই জন্যই আমি আর জিজ্ঞেস করিনি। ও দেখলাম দণ্ডি দিতে দিতে এসছে, হয়তো বা কোনো মানত পুরো হবে বা কোনো মানত করেছে, মেবি, আমি জানি না। বেশ ভালো লাগলো জানেন, অন্য রকম। আমি কোনো দিন শীতলা পূজার স্নান দেখিনি। প্রত্যেকেই দেখুন এখানে মোমবাতি দিয়ে মাকে আরতি করছে এবং ধূপ জ্বালাচ্ছে। এবং এটার পাশেই আছে শিব মূর্তি, সেখানেও জল ঢালছে, এবং মনসা মায়ের মূর্তি আছে, সেখানেও সবাই প্রণাম করছে। তো এরপরে মনসা মায়ের মূর্তিটাও প্রতিষ্ঠা করা হবে, পাথরের তৈরি হবে, কারণ মায়ের মাথায় জল ঢালতে কেউ পারে না, কারণ ওটা এখনও মাটির বলে। যাই হোক, মন্দিরে পুজো দেওয়ার পর সবাই এবার ঘরে যাবে, ঘরে গিয়ে যে যার মতো একটা রান্না করবে। আমিও ঘরে চলে এসেছি, এসে ড্রেস পরে নিয়েছি। তার আগে আমি করেছি আলু ভাজা, চা, হ্যাঁ আমি লিকার চা খেয়েছি। ভাতে জল ঢেলে রেখেছি আজকে সকালবেলা, কালকে রাত্রে রান্না করেছি, আর আজকে সকালে উঠে ভাতে জল ঢেলে রেখেছি। বলেছিল কুলো ঢোকার আগেই রান্না করে নিতে হবে, সেজন্য আলু ভাজা, সবাই বলেছিল আলু ভাজা করতে। আর কালকে রাত্রে মটর ডালের বড়া দিয়ে আমি একটা সবজি বানিয়ে রেখে দিয়েছি। ব্যাস এই দিয়ে এবার পুজো শেষ হওয়ার পরে এইগুলো দিয়ে আমরা
মোটামুটি রেডি আমি। এবার কুলো কখন ঢুকবে সেটাই দেখার, প্রথম বছর আমার, তাই একটু ভয় রয়েছে যে কখন ঢুকবে না ঢুকবে, কি করতে হয় না করতে হয়, একটু 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 করে সাহস বাড়ছে। তো রেডি তো করে ফেলেছি, ভাত রেডি হয়ে গেছে, ওই আলু ভাজা রেডি হয়ে গেছে। এখন যতক্ষণ না পুজো শেষ হবে আমি জ্বালাতে পারবো না, উনুন জ্বালাতে পারবো না, সেজন্য সব রেডি করে নিয়েছি। এবার অপেক্ষা কুলো ঢোকার। তো চলুন আমি থালা কী করে সাজিয়েছি দেখিয়ে দিই। এই যে ঘটি ভরে জল রেখেছি, ওরা এলে এই ঘটি থেকে জল আগে ছড়িয়ে দেব, তারপরে ওরা কুলোটা সেখানে রাখবে। আর এই তুলসী তলায় আমি এইটা নিয়ে যাব, এই নৈবেদ্য চাল আছে, আলু আছে, সর্ষের তেল, এটা সিঁদুর, এটা দক্ষিণা, এটা হচ্ছে তুলসী তলায় আমি নিয়ে যাব। আর এটা হচ্ছে ঠাকুরের কাছে পাঠাবো ফলের থালা। এর মধ্যে এই যে ডাব আছে, 5 রকম ফল আছে, মিষ্টি আছে আর আলতা সিঁদুর। মিষ্টির ওপরেই আমি ওর নাম আর গোত্র লিখে দিয়েছি, আর এখানে আছে দক্ষিণা। এই 3 পর্বে এটার পুজো। তারপরে দেখি কতগুলো পর্ব আরও হয়, যেমন যেমন হতে থাকবে দেখতে থাকবো, আমি নিজে এক্সপিরিয়েন্স করব আর দেখাবো। ডাবের জন্য থালাটা প্রচণ্ড ভারী হয়েছে। আমি এতক্ষণে পুজো দেখার পর যা বুঝলাম, এই ডাব দিয়ে চরণামৃত তৈরি হবে, ডাব আর দই দিয়ে। আর এই নৈবেদ্য থেকে সামান্য একটু চাল নিয়ে ওরা কুলোর মধ্যে রাখবে, একটু তেল ছোঁয়াবে, আর সিঁদুরটা প্রত্যেক স্ত্রীর মাথায় যে পরানো হবে এবং কুলোকেও পরানো হবে। মেনলি এটা শীতলা মাকে, আমার যেন মনে হলো শীতলা মাকে একদম বধূ বেশে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা স্ত্রীকেই সাজানো হচ্ছে সেই বধূ বেশে। এই দেখুন কুলো নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। কুলোর মধ্যে একটা ঘট থাকে, ঘটের মধ্যে ঠাকুরের নামের বোধহয় আম পাতা থাকে, বেলপাতা থাকে, জল থাকে, মানে যেমন ঘট হয় আর কি, ঠাকুরের ঘট থাকে ওই কুলোটার মধ্যে। সঙ্গে একটা পাখা থাকে, ঠান্ডা মানে ঠান্ডা করা আর কি সবাইকে। এই পাখার বাতাস সবাই এই কুলোটা নিয়ে নিয়ে সবার তুলসী তলায় যাচ্ছে। এবং যারা উপোস করেছে, এই কুলোটা যারা মাথায় নেবে তারা কিন্তু ফুললি উপোস করবে, একদম কমপ্লিট নির্জলা উপোস যাকে বলে সেটা করে। তো তারাই এই কুলোটা মাথায় নিতে পারে। এই যে সবাই দেখুন সিঁদুর পরে আছে, এবারে আমার ঘরে ঢুকছে। এই যে কুলোর মধ্যে একটা পাখা ফুল রাখা আছে, এই কুলো থেকে অনেকেই ফুল নেয়, কেউ কেউ মানত থাকে নিজের ইচ্ছা অনুযায়ী। এই চালটা ওরা নিয়ে নেয়, এটাই ভোগ বানানো হবে, এবং তেলটাকে ওরা নিয়ে সংগ্রহ করে সারা বছর হচ্ছে এই তেলেই হচ্ছে মায়ের প্রদীপ জ্বালানো হয়। ব্যাপারটা খুব ভালো, মানে বেশ ভালো। আমার তেলটা একটা মায়ের মানে পূর্ণ কাজে লাগছে। আমার তুলসীতলাতেই এগুলো হয়েছে। তার পাশে আমার পাশেই ছিল আমার জায়ের তুলসীতলা, তাতেই আমি দেখাতে পাচ্ছি। আমার তুলসীতলা আমি কিচ্ছু দেখাতে পারিনি। তো এইখান থেকে দেখুন অনেকেই আঁচল পেতে কুলো থেকে ফুল নিচ্ছে। এটাই অনেকেই সারা বছর রেখে দেয় নিজের মনোকামনা অনুযায়ী, বলে ফুলে ওই ফুলটাকে বন্ধ করে একটা বক্সে রেখে দেয়। তো আমিও নিয়ে এসেছিলাম, আমাকে বলা হয়েছিল বলে। আমি তো জানি না, এই প্রথমবার করছি। এটা আমার আর এক জায়ের তুলসীতলা, তো সেখানে এই ধূপ ধুনো জ্বালাতে হয়। আমি সেটাও প্রথমে জানতাম না, এই সবেই জানছি একটু একটু করে। মা আমায় ক্ষমা করবেন আশা করি, কারণ আমি না জেনে বুঝবো কী করে আমি কি করব না করব। একটা সিঁদুর কৌটো যেটা দিয়েছিলাম, সেই সিঁদুর কৌটো থেকে ওই কুলোতে একটু সিঁদুর, ওই ঘরটাতে একটু সিঁদুর লাগানো হয়, তেল লাগানো হয়, করে এই সিঁদুরটাই, সেই সিঁদুরটাই সব মানে স্ত্রীর মাথায়, মানে স্ত্রীর মাথায় লাগানো হয়। তো সেজন্য সবার মাথাতেই আপনি সিঁদুর দেখবেন। আর এই যে একটা বিশেষ গান গাইছে, শুনতে পাচ্ছেন কি? এটা আমার বড় ননদ। বড় ননদ হচ্ছে বহু পুরনো, মানে সবার এনারাই হচ্ছেন উদ্যোক্তা। আমার হাজব্যান্ড বলছে আমি জানি না কবে এই শীতলা পুজো শুরু হয়েছিল, আমার ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি, একদম যবে থেকে আমার জন্ম হয়েছে তবে থেকেই আমি দেখছি ওখানে শীতলা মায়ের মন্দির। সেজন্য আমি জানি না এই কুলোর ব্যাপারটা বা এই স্নান কবে চালু হয়েছে। তার মানে বুঝতেই পারছেন প্রায় 70-80 বছর হয়তো বা। তো এই কুলোর আমার বাড়ি আসার পরে ডালা নিয়ে এসে আমরা মাকে দিয়ে দিলাম। মায়ের এখানে আমি দেখাবো, ডালা পাশেই আছে। আর এখানে ধূপ জ্বালাতে হয়। কুলো নিয়ে আসার পর কুলোটা এবারে সবার বাড়ি বাড়ি ঘোরার পরে পুজো মন্দিরে ঢুকবে। এই দেখুন ডালা, এখানে ওই যেটা আমি ফলের দেখালাম 5 রকম ফল এবং ডাব, এই দেখুন সবাই ডাব দিয়েছে আর ফল দিয়েছে। এই ডাব দিয়ে এবারে চরণামৃত তৈরি হবে। এই চরণামৃত সবাইকে, সমস্ত ভক্তগণকে পাঠা হবে।
আর এইখানে হচ্ছে ডালা সাজানো হয়েছে মায়ের। মায়ের পুজো শেষ হয়ে গেলে তবে এই ডালাতে পুরোহিত মশাই পুজো করবেন। তো দেখুন মোমবাতি সব জ্বলে একদম পুরো হোম যজ্ঞ হচ্ছে এরকম মনে হচ্ছে। আর এই দিনে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখানে আমার ননদ আছে, ননদের সঙ্গে পড়তো যারা, যে সেই সব ছোট ছোট বেলাকার বন্ধু তারাও আছে। কারণ এই দিনে পুরো পাড়া ভর্তি ছিল, জাস্ট ভর্তি ছিল। কুলো এসে ঢুকে পড়লো। কুলো সবার বাড়িতে ওইরকমভাবেই যেরকম বললাম যে কুলো যেটা কাজ করে, ওই সিঁদুর নেওয়া, তেল দেওয়া, একটু কেক করা, পুজো করা, এ করে কুলো ঢুকলো মন্দিরে। এবারে দেখুন কি হয়। আমিও প্রথমবার দেখলাম যে কুলোর থেকে চাল আলাদা করে শুধু ঘটিটা নিয়ে, কুলোর মধ্যে দেখুন সবার বাড়ি থেকে চাল যে সংগ্রহ করা হয়েছিল, সেই ফুল যে সংগ্রহ করা হয়েছিল, সে সমস্ত আলাদা করে ঠাকুরের কাছে রাখা হবে। আর যে কুলোটা লাস্ট নিয়ে ঢুকেছি তার আঁচলের ওপরেই কুলোটা রাখা হবে। যার জন্য যে মহিলা, এই মহিলাই লাস্টে নিয়ে ঢুকেছে। আমি চিনি না বলে মহিলা বললাম, সরি। কারণ আমি সবাইকে সত্যি এখনও চিনে উঠতে পারিনি। কারণ এখানে আজকের ওই ডেটে, মানে এটা পুজো হয়েছিল প্রথম শনিবার, মানে 19 তারিখে, 19শে এপ্রিলে শুরু হয়েছিল এই পুজোটা হয়েছিল। তো সেদিনকে সবাই, এটা মেয়েরা, এ বাড়ির মেয়ে, মানে এই পাড়ার মেয়ে, এমন নয় যে পাড়ার বউ, সবাই বউই হতে হবে এমন নয়, কেউ মেয়ে, কেউ ননদ, কেউ ননদের মেয়ে, সবাই এসেছিল। মানে পাড়াটা পুরো ভর্তি ছিল। মানে যার বাড়িতে 2জন লোক তার বাড়িতেই 10জন লোক দেখা যাচ্ছে। কারণ তার ননদ, ননদের মেয়ে, ননদের মেয়ের বাচ্চা, পুরো ভর্তি। বেশ অদ্ভুত একটা মিলনস্থল তৈরি হয়েছিল এটা একটা। আর এখানে যারা করছে তারা সবাই প্রায় মেয়ে, নিউ জেনারেশন। আমি দেখাবো যে ওল্ড জেনারেশন কীভাবে নিউ জেনারেশনকে শেখাচ্ছে এই কুলোর পদ্ধতি। এই দেখুন, উনি গানটা শেখাচ্ছেন এবং পদ্ধতিটা বোঝাচ্ছেন। ইনি সবচেয়ে ওল্ডেস্ট মানুষ। আমি ওনার নাম জানি না, আমি জানি না উনি কোথায় থাকেন, তাও জানি না। জানবো, ধীরে ধীরে সব জেনে যাব। উনি কি সুন্দর ধরে ধরে শেখাচ্ছিলেন যে গানটা কিভাবে গাইতে হবে, গানটা কি সুরে গাইতে হবে। কুলো থেকে যতক্ষণ ওরা নামাচ্ছে ততক্ষণ গান গেয়ে যেতে হবে এবং কুলোর থেকে আলাদা করতে হবে এবং তারপর কুলোটাকে নিয়ে যাবে পুকুরে। আমি সেটাও দেখাবো আপনাদেরকে। এইবারে দেখুন, এই যে কুলোটার মধ্যে, কুলো থেকে সব আলাদা করা হয়ে গেছে, শুধু পাখা, ঘট আর মানে যেটা ঘট ছিল সেটাকে নিয়ে এবার যাওয়া হচ্ছে পুকুরে। গঙ্গা তো সামনে নেই, গঙ্গাটা এত দূরে হেঁটে হেঁটে খালি পায়ে যাওয়াটা মুশকিল, গঙ্গাটা অনেকটা দূর। যাদের গঙ্গা সামনে আছে তাদের তো খুবই ভালো ব্যাপার। কিন্তু এটা এখন যাওয়া হচ্ছে একটু পুকুরে, যে পুকুরটাকে শুধু এইসব কাজের জন্যই রাখা হয়েছে। এই পুকুরটা, এটা মন্দিরেরই বোধহয় মানে প্রপার্টি, মেবি, আই নো, মানে ক্লিয়ারলি জানি না আমি। এই যে যারা যারা হচ্ছে কুলোটা মাথায় নিয়েছে প্রত্যেকেই প্রায়, মানে একটা ঘরে একজন, 5জন করে, 5টা করে ঘরে একজন করে মাথায় নিয়ে ঢুকছে। তো প্রত্যেকে যারা যারা কুলোটা মাথায় নিয়েছে তারা প্রত্যেকে নির্জলা উপবাস যারা করেছে তারাই কুলোটাকে নিয়ে পুকুরে নামবে এবং স্নান করবে। কুলোটা শুদ্ধ, এই ঘটটা শুদ্ধ, কুলোটা নিয়ে ডুবতে হবে এবং ঘটের মধ্যে জলটা ভরতে হবে, এটাই হচ্ছে নিয়ম আমি যা বুঝলাম। এবং এই ঘটের জল এবং এই কুলোর স্নান করানোর যে জল সেটাকে খুব শুদ্ধ মানা হয়, যার জন্য সবাই ঘরে ঘরে নিয়ে যায়। এই স্নান করানোর পরে এই ঘটের জলটাকে ওই জায়গায়, যে জায়গায় কুলোটাকে স্নান করানো হচ্ছে সেই জায়গার জলটাকে নিয়ে যায় সবাই ঘরে, এবং গিয়ে সবাই যে যার ঘরের বাইরে, মানে সব নজর থেকে বাঁচানোর জন্য, মানে যেটা পদ্ধতি আর কি, মানে যেটা সাধারণত সবাই করে থাকে, যে শান্তির জল বলুন আর মায়ের জল বলুন, মানে এটা আপনার জীবনকে সুস্থ করবে এবং আপনার জীবনকে কি বলবো, লোকের বুরি নজর থেকে বাঁচাবে আর কি। তো এখানে দেখুন কত, এখানে ঘন গান গাইছিল, ওটার মধ্যেও গান গেয়ে তারপরে ওটাকে নিয়ে এই সবাই মিলে যে যার ধরে রয়েছে, একজনকে সবাই টাচ করে রয়েছে, প্রত্যেকে নিয়ে তারপরে এটা ডুববে। এটা নাকি বিশাল পুণ্যের কাজ। নেক্সট ইয়ার যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমিও যোগদান করবো বলে ইচ্ছা আছে, দেখা যাক। উনি যদি চান তবেই হবে, কথায় আছে না, ভগবান না চাইলে কিছুই হবে না, আমি চাইলে তো আর হবে না। উনি যদি চান তবেই আমার দ্বারা হবে।
আমার দ্বারা করাবেন কাজটা, আদারওয়াইজ করাবেন না। দেখি কি হয়, মনের ইচ্ছা তো রইল। এবার সবাই মিলে ডুব দেবে। দেখুন ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে নিয়মগুলো, ভীষণ ভীষণ ভালো লেগেছে নিয়মগুলো, অদ্ভুত। মানে আমাদের বাঙালির পুরনো নিয়ম। আজ 50 বছর বয়স হয়ে গিয়েও আমি কিন্তু কোনোদিন সামনে থেকে দেখিনি। সবাই বয়সের সাথে সাথে যে সব এক্সপিরিয়েন্স করতে পারবে তার কোনো মানে নেই। কুলোটা চান করানোর পর দেখবেন সবাই এই জলটাকে নিয়ে সবার মধ্যে জোরে জোরে আর কি ছুঁড়ে ছুঁড়ে দেবে, কারণ এই জলটা শুদ্ধ মানা হয়। কেউ এই জলটাকে ঘরেও নিয়ে আসছে, আমিও নিয়ে এসেছিলাম। এটা চতুর্দিকে, ঘরের চতুর্দিকে এবং ঘরের মধ্যে সবার মাথায় জলটা দিতে হয়, যে কোনো বুরি নজর থেকে বাঁচানোর জন্য এবং শুভ কিছু হওয়ার জন্য বলা হয়। তো বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমিও কোনো তর্কের মধ্যে যেতে চাই না, আমিও বিশ্বাসের সঙ্গে সেই জলটিকে নিয়ে এসেছি এবং ঘরেও ছড়িয়েছি এবং যথারীতি সবার মাথাতেও দিয়েছি। আমি তো নিজে, ওরা যে ছড়িয়ে দিচ্ছে সেটা থেকেও মানে মানা হয় যে ওরা যেহেতু উপোস করে রয়েছে এয়শ্রী, ওরা যে ছড়িয়ে দিচ্ছে সেটা আরও ভালো। তো আমি সেটা তো আমার মাথায় পেয়েছি, আমি নিয়ে এসেছি। এইবার কুলোটা সোজা যাবে মন্দিরে, কিন্তু আমরা এই মুহূর্তে আর মন্দিরে যেতে পারবো না। আমি যাব সোজা এই জল টল নিয়ে আমি ঘরে চলে যাব। খানিকক্ষণ বাদে আসবো ঘরের লোকজনদেরকে খেতে দিয়ে। আমি খেতে পারবো না, ঘরে মন্দিরে পুজো চালু হবে এবং এখন পুজো শুরু হলে বললো যে 2-3টে বাজবে প্রায়। 2টোর সময় তো 2:30টার সময় তো কুলো চান করে শুধু মন্দিরে ঢুকলো এবং 5টার সময় পর্যন্ত পুজো হয়েছে। হওয়ার পরে 5টায় প্রায় অঞ্জলি হয়েছে, মানে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি খেতে যেতে পারবো না। তাই ঘরে গেছিলাম একটু হাত পা ধুতে, ফ্রেশ হতে। অনেকক্ষণ ধরে রোদে ঘোরার পরে অবস্থা খুব খারাপ ছিল। এরাও প্রত্যেকে কুলোটা মায়ের কাছে রেখে দিয়ে সবাই যাবে ফের বাপাস ঘরে গিয়ে চান করে আবার আসবে। এই যে এখানে মন্দিরে পণ্ডিত মশাই পুজো করছেন। পুজো করার পরে আমরা সবাই অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার পরে হবে একটা পর্ব শেষ, আর একটা পর্ব, মানে সকালে একটা চান করার পর্ব ছিল, মাকে জল ঢালা। এবার দেখুন এটা পুষ্পাঞ্জলি হচ্ছে। আমরাও থার্ড পার্টি হিসেবে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম থার্ড টাইমে, মানে 4বার পুষ্পাঞ্জলি হয়েছে, তার মধ্যে থার্ড টাইমে আমরা দিয়েছি। দেওয়ার পর ঘরে এসে সেই জল ভাত, আলু ভাজা আর ওই বড়ার ডালনা ওটাই খেয়েছিলাম। খেয়ে একটু রেস্ট করেছিলাম, করার পর সন্ধ্যেবেলায় আবার গেছিলাম, কেননা সন্ধ্যা আরতি হবে। তো সন্ধ্যা আরতিতে 108টা প্রদীপ জ্বালানো হয়। আপনারা কে কে এই ধরনের এইভাবে শীতলা পুজোর সামনে থেকে চাক্ষুষ দেখেছেন জানাবেন, কেমন লাগলো সেটাও জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখুন 108 প্রদীপ দিয়ে এইভাবে পুজো করা হচ্ছে মাকে, 108 প্রদীপ দিয়ে, মানে রাতের সন্ধ্যের আরতি। এরপরে হবে বাতাসা, যেটা সেই আগের দিনে বলা হতো না, হরিলুট, সেটা বলা হতো, তাই তো? আমি কি ঠিক বললাম? তো এই হরিলুট করা হবে, তার বাতাসা সংগ্রহ করে চলে এলাম ঘরে। ঘরে এসে কিন্তু গরম ভাত খাওয়া যাবে। তো ন্যাচারালি আমি কিন্তু ওই জল ভাতটাই বেঁচে গেছিলো, সেটাই খেয়ে নিয়েছি। আমার ভিডিও কেমন লাগলো? আগে ভালো লাগলো তো তাহলে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যা যা হবে পাড়ায় আবার লোকনাথ পুজো আছে, সেটা কেমন করে হয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমিও নতুন এক্সপিরিয়েন্স করব। 21 বছর আমি এসব কিছু পাইনি, আজ আমি যা যা এক্সপিরিয়েন্স করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে যদি শেয়ার করে দেন তাহলে অন্যরাও একটু দেখতে পায় যে আমাদের রিসরায় কেমনভাবে আমার পাড়ায় পুজো হচ্ছে। আমিও দিয়েছিলাম বাতাসা, আর বাতাসার সঙ্গে সঙ্গে না গুজিয়াও দেওয়া হচ্ছিল। তো এই জন্য বাচ্চাদের এত ইন্টারেস্ট ছিল, দেখুন বাচ্চারা কি প্রচণ্ড ইন্টারেস্ট, মানে ওদের এত উৎসাহ নিয়ে ওরা হরিলুটির বাতাসা তুলছিল যে বলার কথা নয়। সবাই আঁচল পেতে নিয়েছিল। আপনারা এরকম এখন দেখেছেন নাকি? কোথায় কোথায় হয় এরকম? কমেন্ট করে বলবেন, ভালো বা খারাপ যা কিছু হোক। থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।